একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। ইমাম গাজ্জালির বর্ণিত ঘটনাটি। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি জনৈক বুজুর্গের দাসী ঘটনা বলেন যে সে দাসী রাত্রে ঘরের বাইরে গিয়ে পেশাব করতে বসে, আর তখন দুষ্টু জিনের বদ আসরের অজ্ঞান হয়ে পড়ে। বুজুর্গ দাসীর অবস্থা শুনে এই আয়াত পাঠ করে তাকে ফুঁক দেন, সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে যায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বদনজরের যে আসলে একটা সততা, এটা আল্লাহ তাআলা নবীর যুগ থেকে রেখেছেন এবং এখনো পর্যন্ত এটা আছে, থাকবে ইনশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত সেটা থাকবে। হ্যাঁ, তো কি কি পড়ছিল আমরা সেই বিষয়গুলো জানি। বদনজর কাটার জন্য এই আয়াতগুলো পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা তাসিম মিম কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম হামিম আইন সিন কাফ কাফ والقلم وما يسطرون। এগুলো পড়ে পড়বেন ইনশাআল্লাহ, বদনজর কেটে যাবে সাথে। ফকিহ কবির আহমদ ইবনে মুসা রাহমাতুল্লাহি আলাইহি জিনেদার ব্যক্তির উপর এই আয়াতগুলো পড়ে পড়তেন। কুল আদিনা লাকুম আম আলাল্লাহি তাফতারুন। এক বুজুর্গ বলেন, একটি মেয়ে খেলতে খেলতে হঠাৎ অজ্ঞান হয়ে গেল। পরে আমি স্বপ্নে দেখলাম একজন সুদর্শন ফেরেশতা, তার 10টি হাত। সে বলল, আল্লাহর কোরআনের তার চিকিৎসা হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম কোন আয়াত? সে বলল, এই আয়াতগুলো পড়বেন। قل أذن لكم أم على الله تفترون يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان قال اخسئوا فيها ولا تكلمون। প্রথমটা হইছে সূরা ইউনূসের 59 নম্বর আয়াত, এরপরে হইছে আপনার সূরা রহমানের 35, সূরা রহমানের 59, সূরা মুমিনের 108। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালোভাবে আমল করতে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।